হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি প্রাইমারি অর্থাৎ ডব্লিউবি প্রাইমারি বা প্রাইমারি টেটের যে ক্লাস শুরু করেছিলাম, আজ তার পরবর্তী ক্লাস বা পরবর্তী বিষয় সম্পর্কে আলোচনা করব। তো আজকের আমার আলোচনার বিষয় হলো বিকাশের নীতিসমূহ আলোচনা করো। তো এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম বৃদ্ধি কী বা বৃদ্ধির বৈশিষ্ট্য বা বিকাশ কী, বিকাশের বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো আজকের সেই যে বৃদ্ধি বা বিকাশের যে বৈশিষ্ট্যগুলো, তার উপর ভিত্তি করে আমরা বিকাশের কিছু নীতি আমরা লক্ষ্য করব। সেই নীতিগুলি কি কি? প্রথমে বলছে যে বিকাশের প্রধান নীতিগুলি উল্লেখ করা হলো। প্রথম যে নীতি সেটা হলো বিকাশ হলো মিথস্ক্রিয়ার ফল, অর্থাৎ বিকাশ মিথস্ক্রিয়া। কিসের মিথস্ক্রিয়া? পরিবেশের সঙ্গে মানুষের, পরিবেশের সঙ্গে প্রত্যেকটা ব্যক্তির যে ইন্টারাকশান ঘটে, সেই ইন্টারাকশানের ফল। অর্থাৎ আমরা যত বেশি আমাদের পরিবেশের সঙ্গে ইন্টারাকশান করব, তত বেশি বা তত ভালোভাবে আমাদের কিন্তু ডেভেলপ হবে। যেমন যদি বলা যায় যে সোশ্যাল ডেভেলপমেন্ট বা মোরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বা আরেকটা জিনিস হচ্ছে প্রাক্ষবিক যে ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, এই সমস্ত ডেভেলপমেন্টগুলো যত বেশি আমরা সমাজের সঙ্গে ইন্টারাকশান করব, আমাদের চারপাশের পরিবেশের সঙ্গে ইন্টারাকশান করব, তত বেশি কিন্তু এগুলো আমাদের ডেভেলপ হবে। তারপর দ্বিতীয়ত কি বলছে? যে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে। তো এখানে এই পয়েন্টে বলছে যে আমাদের প্রত্যেকেরই একটা জিনগত বা বংশগতির একটা ধারা আছে। সেই ধারার সঙ্গে পরিবেশের মিথস্ক্রিয়া, অর্থাৎ আমরা জিনগত বা বংশগত সূত্রে কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণ করে থাকি, এবং পরিবেশের প্রভাবে আমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আবার অর্জন আমরা করে থাকি পরিবেশ থেকে। তো যে বৈশিষ্ট্য নিয়ে আমরা জন্মগ্রহণ করলাম এবং যে বৈশিষ্ট্য আমরা অর্জন করলাম, এই দুটোর ইন্টারাকশান বা মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু বিকাশ ঘটে। যেমন হচ্ছে, ধরে নাও আমি জিনগত বৈশিষ্ট্য নিয়ে আমি লম্বা হয়েছি। এইবারে পরিবেশের সঙ্গে পরিবেশের প্রভাব কী? যে আমি লম্বা হয়েছি, তার সঙ্গে সঙ্গে বা আমি খুব শক্তপোক্ত বা খুব সুঠাম চেহারা হয়েছে, এবং তার সঙ্গে আমি কি করলাম, আরও ব্যায়াম করলাম বা ভালো খাবার দাবার খাওয়া বা বাইরের খেলাধুলা, এই সমস্ত বাইরের পরিবেশের সঙ্গে এই যে বংশগতির একটা প্রভাব এবং বাইরের এই যে পরিবেশের প্রভাব, এই দুটো প্রভাবের ফলে দেখা গেল যে আমার শরীর খুব সুঠাম এবং লম্বা চওড়া হয়েছে। তো এটাই বলছে যে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বিকাশ ঘটে। তারপর তৃতীয়ত কি বলছে? বিকাশ ধারাবাহিকতা মেনে চলে। বিকাশ, আমরা বিকাশের বৈশিষ্ট্য দেখেছি যে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ শৈশব, বাল্য, কৈশোর, এই যে প্রত্যেকটা স্তরে বিকাশের একটা নির্দিষ্ট রীতিনীতি আছে। একটা বয়সে সবার ক্ষেত্রে একটা সময় শৈশবে হচ্ছে দ্রুত গতিতে বৃদ্ধি, আবার বাল্যকালে কমে যায়, আবার কৈশোরকালে বেড়ে যায়। সবার ক্ষেত্রে একই, এবং পরপর ধাপে 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 কিন্তু বিকাশ ঘটে, এবং তার সঙ্গে সঙ্গে বিকাশ কিন্তু এই নয় যে থেমে যায়, আবার হঠাৎ করে কোনো একটা বয়সে গিয়ে শুরু হয়ে যায়। তো এটা ধারাবাহিকভাবে চলতে থাকে। এটা এমন নয় যে কোনো স্তরে গিয়ে থেমে গেছে আবার শুরু হয়ে গেছে। কোনো স্তরে গিয়ে কমে যেতে পারে, কিন্তু থেমে যাবে না। তো সেই জন্য এটাকে বলছে বিকাশ একটি ধারাবাহিকতা মেনে চলে। তারপর চতুর্থত বলছে বিকাশ উপরের দিকে শুরু হয়ে নিচের দিকে ঘটে। এর একটা কথা আছে যে বিকাশ উপরের দিকে শুরু হয়ে বলতে মাথা থেকে পায়ের দিকে যায়। বিকাশ কি? মাথা থেকে পায়ের দিকে বিকাশ হয়। এই যে মাথা থেকে পায়ের দিকের বিকাশকে আমরা বলে থাকি
সিফেলোকডাল টেন্ডেন্সি। এই যে বিকাশের নীতি, এই নীতিকে বলা হচ্ছে সিফেলো বা সেফালোকডাল টেন্ডেন্সি। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা প্রশ্নে আসে যে সিফেলোকডাল টেন্ডেন্সি কি। সিফেলোকডাল টেন্ডেন্সি কি, মাথা থেকে পায়ের দিকে যায়। প্রথমে মাথার ডেভেলপমেন্ট হয়, তারপর আস্তে আস্তে পায়ের দিকে ডেভেলপমেন্ট হয়, এটাই এখানে বলা হয়েছে। তারপর কি বলছে, বিকাশ কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়, এটাকে বলা হয় প্রক্সিমো ডিস্টাল টেন্ডেন্সি। কেন্দ্র থেকে পরিধির দিকে, অর্থাৎ প্রথমে আমাদের ভেতরের দিকের অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ ঘটবে, তারপর আস্তে আস্তে আমাদের বাইরের দিকে। যেমন হচ্ছে যদি দেখা যায় যে আমাদের হাতের যে ডেভেলপমেন্ট, এই হাতের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি হবে না, আমাদের কাঁধের দিকের যে অংশ, সেই অংশের ডেভেলপমেন্ট আগে ঘটবে, তারপর আস্তে আস্তে আঙুলের দিকে যাবে। আর সেই জন্য কি হয় না, একটা ছোট শিশু একটা ছোট বল ধরতে দিলে সেই ছোটোবেলায় কি হয়, পুরো হাত দিয়ে ধরতে চায়। তার কারণ তার পুরো হাতের, অর্থাৎ এই যে বাহু কাঁধের দিকের এই যে ডেভেলপমেন্টটা হয়েছে, ফলে সে পুরো হাত দিয়ে ধরতে চাইছে। তারপরে আস্তে আস্তে যখন হাতের ডেভেলপটা হলো, তখন সে শুধুমাত্র হাত দিয়েই ওই ছোট বলটাকে ধরে নিচ্ছে। তো এই যে টেন্ডেন্সি, বিকাশের এই টেন্ডেন্সিকে বলছে প্রক্সিমো ডিস্টাল টেন্ডেন্সি। তাহলে বিকাশের নীতির ক্ষেত্রে দুটো টেন্ডেন্সি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সিফেলোকডাল, যেটা মাথা থেকে পায়ের দিকে যায়, এবং প্রক্সিমো ডিস্টাল হচ্ছে ভেতর থেকে বাইরের দিকে যায়, বা কেন্দ্র থেকে পরিধির দিকে অগ্রসর হয়। তারপরে 6 নম্বর যে নীতি, সেখানে বলছে বিকাশের ফলে যে চলন ঘটে তার ধারাবাহিকতা বিশ্বের সব শিশুর ক্ষেত্রেই দেখা যায়, যেমন হামাগুড়ি, দাঁড়ানো এবং হাঁটা। অর্থাৎ এই যে বিকাশের এই যে ধারাবাহিকতা, এটা সব শিশুর ক্ষেত্রে একই রকম। প্রথমে হামাগুড়ি দেবে, তারপরে দাঁড়াবে, তারপরে আস্তে আস্তে হাঁটবে। এই নয় যে কোনো শিশু প্রথমেই দাঁড়াতে শিখে গেছে, পরে হামাগুড়ি দিচ্ছে, বা প্রথমেই হাঁটতে শিখে গেছে, এটা কিন্তু হবে না। বিশ্বের সমস্ত শিশুর ক্ষেত্রে এই যে বিকাশের যে নিয়ম, এই যে ধারাবাহিকতা সমস্ত শিশুর ক্ষেত্রে বজায় থাকবে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে প্রথমে হামাগুড়ি দেবে, তারপরে দাঁড়াবে, তারপর হাঁটবে। বোঝা গেল? তারপরের 7 নম্বর যে নীতি, সেই নীতিতে বলছে বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ একটা বিকাশের সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত। আমি বিকাশের বৈশিষ্ট্যতে বলেছি যে একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত, অর্থাৎ দৈহিক বিকাশের সঙ্গে মানসিক, মানসিকের সঙ্গে প্রাক্ষবিক, প্রাক্ষবিকের সঙ্গে সামাজিক। এই নয় যে তার প্রাক্ষবিক বিকাশ ঘটেছে অথচ তার সামাজিক বিকাশ একেবারেই ঘটেনি, তার মানসিক বিকাশ ঘটেছে অথচ তার প্রাক্ষবিক বিকাশ একেবারেই ঘটেনি, তার নৈতিক বিকাশ একেবারেই ঘটেনি। এটা কিন্তু হবে না। পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত, কোনোটা কম কোনোটা বেশি, কিন্তু একটা হলে আর একটা হবে, কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু হবে। তো এটা একটার সঙ্গে আর একটা সম্পর্কযুক্ত। তারপরে ভবিষ্যৎবাণীর নীতি, অর্থাৎ বিকাশের ভবিষ্যৎবাণী বলতে কি না, বিকাশের ছোটোবেলার যে বিকাশের যে ধারা, সেটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে আগামী দিনে ওই শিশুর বিকাশ কত দূর পর্যন্ত বা কতটা ভালো হতে পারে। এটাকে বলে ভবিষ্যৎবাণীর নীতি। অর্থাৎ আমরা পূর্বাভাস দিতে পারি যে আগামী দিনে এই শিশুর ডেভেলপমেন্টটা কত ভালো বা কোন দিকে এগোতে পারে। তারপরে সরল রৈখিক বনাম স্পাইরাল নীতি। অর্থাৎ সরল রৈখিক বনাম স্পাইরাল নীতি বলতে বিকাশ একটা ধাপের পরে আরেকটা ধাপে পৌঁছে গিয়ে আবার সেই পুরানো ধাপের যে বৈশিষ্ট্য, সেটাকে নিয়ে আবার পরবর্তী ধাপে পৌঁছায়। আবার তারপরের ধাপে যখন বিকাশ পৌঁছায়, তখন সে আগের ধাপের কিছু বৈশিষ্ট্যকে নিয়ে পরের ধাপে চলে যায়। অর্থাৎ সরল রৈখিক বনাম স্পাইরাল, অর্থাৎ বিকাশটা ঘুরে 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 হতে থাকে। অর্থাৎ কি না, একটার সঙ্গে আর একটা সম্পর্ক রেখে আবার পরেরটায় যায়, আবার আর একটার সঙ্গে তারপরেরটা সম্পর্ক রেখে তারপরেরটায় যায়। এই নয় যে এটাকে পুরো ছেড়ে দিয়ে পরেরটায় যায়, এরকম নয়। তো এটাকেই বলছে সরল রৈখিক বনাম স্পাইরাল নীতি। তো এই হলো বিকাশের মোটামুটি নীতি। এই নীতিগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নীতিগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো
সেক্ষেত্রে নীতিগুলো অবশ্যই তোমরা দেখার চেষ্টা করবে। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে বা ভিডিওগুলো প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, পাশে থাকবে। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।